কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে দু চারটা কথা আমি বলবো। রহমতের নবী এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করলেন মক্কা নগরীতে, আরব দেশের ভেতরে, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট জমিনের মধ্যে আর কোথাও কোনো মানুষ ছিল না। মক্কার মানুষ বড় খারাপ মানুষ, এতটাই চরিত্রহীন, ভালো করে খেয়াল করেন, এতটাই চরিত্রহীন ওই মক্কার মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। তারা কাপড় পরে যায় না, কারণ এই কাপড় দ্বারা ভিন্ন জায়গায় গিয়ে গুনাহ করছে। এই গুনাহযুক্ত কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যাবে না, এরা বাইতুল্লাহকে সম্মান করে। কিন্তু চরিত্র এতটাই দুর্বল, এরা নারীদের পছন্দ করে না। কন্যা ঘরে আসলে বাবা পর্যন্ত বেজার হয়ে যায়, বাবা লজ্জায় পড়ে ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত গলা টিপে হত্যা করে। এতটাই জালেম, এতটাই জুলুম চলতেছিল। জুলুমের সমাজ, এমন এক জায়গা চতুর্মুখী নাপাক আর নাপাক আর নাপাক। এই অবস্থায় এমন একজন রহমতের নবী মক্কা নগরীর মাঝে আল্লাহ পাঠাইছেন। রহমতের নবী আসছেন, আসা মাত্র জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল। প্রশ্ন এখন জটিল, মক্কার মানুষ এত কেন খারাপ হলো, অন্য এলাকার মানুষ কেন খারাপ হলো না? সিরিয়ার মানুষ এত খারাপ কেন না, মক্কার মানুষ এত খারাপ কেন? অথচ এখানে তো লক্ষ লক্ষ নবী আসছেন, সব নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আদম আলাইহিস সালাম ভারতের চরমদ্বীপ থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য 40 বার পায়ে হেঁটে গেছেন, হাইটা হাইটা গিয়া বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম নবী। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে কদম রেখেছেন। আমাদের আকীদা বিশ্বাস, যেখানে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, যেখানে দ্বীনের কথা হয়, আলেম ওলামা আসে, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়, ঠিক নি? মক্কার জমিনের মধ্যে সব নবীরা আসছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, জায়গাটা বড় বরকতের জায়গা। এখানের মানুষ অন্য দিকের তুলনায় একটু কম খারাপ হবে, অথচ সিরিয়ার মানুষ এত খারাপ না, মক্কার মানুষ এত খারাপ। আবার এমন একটা জায়গা যেখানে আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি ঘর বানাইলাম, জমিন বানাই আর কিছু বানাই না, প্রথম পৃথিবীতে বানাইছে একটা ঘর। বাক্কা নগরীর ভেতরে ঘর, ও ঘর হলো বাইতুল্লাহ। এমন একটা ঘর, যেই ঘরটা দিয়ে তাকাইলে সওয়াব, যেই ঘর এত বরকতের ঘর, হেদায়েতের জন্য দিলাম জগৎ সমূহের হেদায়েত। এটা এমন একটা ঘর, নবী বলেন তুমি জিকির করো না, তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, তাওয়াফ করো না, শুধু আল্লাহর ঘরটার দিকে যদি তাকাইয়া বসে বসে শুধু তাকায়া থাকো, অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहदुरा माकाम। এমন একটা বরকতের ঘর, যেই ঘরটা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তাওয়াফ চলে, মানুষ না থাকলেও জিনেরা ফেরেশতারা করে। এটা এমন একটা জায়গায় আল্লাহ দিছেন, এই ঘর বরাবর 7 আসমানের উপর একটা নূরের ঘর আছে, ফেরেশতাদের কাবা, নাম হলো বাইতুল মামুর। নূরের ঘর, নূরের ঘর। 70,000 ফেরেশতা মুহূর্তে মুহূর্তে 7 আসমানের বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যারা সুযোগ পায়, কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে না। ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন, ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে।
জমিনের মধ্যে এমন একটা ঘর আমি বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহর তাওয়াফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদ নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? কিন্তু মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া, সারা রাত মোবাইলের ডিউটি, কবিরা গুনাহ করে চেহারাটা কার্টুন হয়ে গেছে। এরে যুবক,